এবারে হাজব্যান্ড এমন সময় ছুটি এলো, কোথাও যাওয়ার উপক্রম নয়, মানে কাছাকাছি ছাড়া দূরের কিন্তু কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ হয়নি। তাই অবশ্য এর আগেও খুব একটা আমরা বাইরে যেতে পারিনি, কোনো না কোনো কারণে আটকে গেছি। তাই চেষ্টা করি কাছাকাছি কোথাও ঘুরে আসার, মানে কলকাতার মধ্যেই কোথাও ঘুরে আসার দিনের দিন ট্যুরে। সেই রকমই আজকে আমাদের গন্তব্য ছিল কাছাকাছি কলকাতার মধ্যে। তো চলো আজ তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব, কোথায় গেছিলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ আজকের ভিডিওটা কিন্তু আমি স্টেশন থেকেই শুরু করেছি। বাড়ি থেকে শুরু করার কোনো রকমের সুযোগ হয়ে ওঠেনি, কারণ হঠাৎ করেই যে প্ল্যানটা হলো। এবার বলি আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি। মহালয়ার দিন সকালবেলা উঠে পড়েছি, আর সকাল সকাল উঠে মহালয়া কিন্তু এখন আর টিভিতে দেখতে ভালো লাগে না, সত্যি বলতে কি। তবে শান বাংলায় যে হয়েছিল সেটা কিন্তু মোটামুটি ভালোই লেগেছিল। তবে এখনকার আর অন্য কোথাও কোনো চ্যানেলে খুব একটা ভালো লাগে না মহালয়া দেখতে। তাই এখন আর ওই রকম তাড়াহুড়ো করে উঠি না। আর বেশ কয়েকদিন ধরে জানো তো আমার মোবাইলে কেন জানি না একটা মন্দিরের ছবি কিন্তু সবসময় আসছিল, মানে সোশ্যাল মিডিয়া স্ক্রল করলে। জানি না মায়ের টান ছিল বা কী জানি। যাই হোক, মাঝেরহাট স্টেশন থেকে আমরা সবাই বেরিয়ে গেছিলাম শিয়ালদার উদ্দেশ্যে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছো একটু একটু আন্দাজ করে যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি জীবন্ত কালী মায়ের মন্দিরে। এক কথায় যাকে আমরা চিনি জীবন্ত কালী মা মানে। হ্যাঁ, শিয়ালদার কাছে অবস্থিত যে মায়ের মন্দির, মা শ্যামসুন্দরী, যেখানে মা কন্যা রূপে বা বালিকা রূপে পূজিতা হন। চলো আজ তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি মায়ের কাছে যাওয়ার। সকালবেলা ওই স্টেশনে উঠেই মাঝেরহাট থেকে আমরা মাঝেরহাট লোকাল নিয়ে চলে এসেছিলাম শিয়ালদার উদ্দেশ্যে। আর শিয়ালদা থেকে এসে একদম যে সুকিয়া স্ট্রিট আছে, সেই সুকিয়া স্ট্রিটে কিন্তু বাস আসে। সুকিয়া স্ট্রিটে কিন্তু বাস থেকে নেমে পড়লেই অপোজিট সাইডেই কিন্তু মায়ের একটা বিগ্রহ আছে। বিগ্রহ বলতে মায়ের ছবি আছে। ওই গলি দিয়েই কিন্তু মায়ের মন্দিরে যেতে হয়। এখানে কিন্তু আলাদা কোনো বড় করে মন্দির নেই এই মায়ের মন্দিরে, যেহেতু এটা ঘরেরই মন্দির। তাই দেখো, যেদিনকে এসেছিলাম সেদিনকে কিন্তু মহালয়া ছিল, আর আমরা কিন্তু জানতাম না যে মহালয়ার দিনেই মায়ের জন্মতিথি। মায়ের মন্দিরে এসে সত্যি একটা অন্য রকম ফিলিংস হচ্ছিল, যেটা ভিডিওতে দেখেছিলাম বা অন্যান্য অনেক শুনেছিলাম যে এই মায়ের সত্যি রূপ আজকের দিনে পৌঁছে অসম্ভব ভালো লাগছিল। প্রচণ্ড ভিড় ছিল। আর দেখো আমরা কিন্তু চলে এসেছি, আর বাকি রাস্তাগুলোতে কিন্তু পুরো ভিডিওটা করে উঠতে পারিনি। একে তো প্রচণ্ড জ্যাম ছিল, ভিড় ছিল, তাই একদম মন্দিরে এসেই শুরু করলাম। দেখো এখানে আমরা কিন্তু গলিতে ঢুকে গেছি, আর মায়ের মন্দিরে যাওয়ার জন্য এখানে সব কিছু নিয়ে নিচ্ছি। আর মায়ের কিন্তু প্রিয় প্রসাদই মানে খাবারই হচ্ছে চাল আর কলা। মা কিন্তু চাল আর কলাতেই কিন্তু সন্তুষ্ট হন। যেহেতু মা এখানে বালিকা রূপে পূজিতা হন, তাই নিজেদের ইচ্ছে মতো কেউ চকলেট, জুস বা কিছু দিতে পারে। তাই আমরাও মায়ের জন্য একটা চকলেট আর জুস নিয়েছিলাম, মা বাচ্চা রূপেই যেহেতু। তাই দেখো এদিনকে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। আর বিশেষ করে অমাবস্যার দিনে কিন্তু মায়ের আলাদা রকমের বিশেষ পুজো হয়। যাই হোক, আজ এই মায়ের মন্দিরে কিন্তু আসা সত্যি আমাদের একদম হঠাৎ করেই আসা। ইচ্ছে ছিল অনেক দিন ধরেই যে মায়ের মন্দিরে যাব। তাই হাজব্যান্ড আসতেই সকাল করে বলতেই বললো, ঠিক আছে চলো মায়ের মন্দির থেকে ঘুরেই আসি। সত্যি কথা বলতে কি, আমাদের বাড়ি মানে আমাদের দুজনেরই কিন্তু খুব ইচ্ছে থাকে যখন কোনো মন্দির মানে হঠাৎ করে কিন্তু মন্দিরে চলে যাবার। ঠাকুরের স্থানে গেলে কিন্তু সবারই একটা আলাদা রকমের ফিলিংস আসে, আর আমাদেরও কিন্তু সেরকমই ফিলিংস হচ্ছিলো। আর এই মন্দিরে কিন্তু মায়ের অন্ধকারেই পুজো হয় অনেক সময়, মানে অমাবস্যার দিনে। আর এখানে এই ফুলের দোকান থেকে যেরকম নিয়েছিলাম, ওনারা কিন্তু ওই রকমভাবেই কিছু কিছু কথা বলছিলেন। যেমন এখানে মানে প্রচলিত কথা আছে যে পুরোহিত মশাই একবার মায়ের পুজোর জন্য বাজার করতে বেরিয়েছিলেন। রাস্তায় দেখতে পান একদম বাচ্চা একটা কালো রঙের মেয়ে, কোকড়া চুল, প্রচণ্ড ঝাঁকড়া চুলে দাঁড়িয়ে বাকি অন্যান্যদের কাছ থেকে যেমন চাইছিলেন সেই রকম পুরোহিতের কাছেও কিছু চেয়েছিলেন। কিছু পয়সা দেন না, খাবার খাবো,
বেশ কিছুদিন খাইনি। তখন পুরোহিত মশাই বলেছিলেন, কিছু রোজগার করেই খা না। মেয়েটাকে তারপর আর দেখতে পাননি। পুরোহিত মশাইও পুজোর সমস্ত সামগ্রী নিয়ে চলে এসেছেন। এসেই দেখেন যে মায়ের বিগ্রহ ওইখানে নেই। প্রদীপের শিখায় ভালো করে যখন দেখতে যান তখন বুঝতে পারেন মহাদেবের ওপরে কিছু একটা পড়ার মতন হলো। আরও ভালো করে দেখতে গিয়ে যখন দেখেন যে বাজারের মধ্যে যে মেয়েটাকে সরিয়ে গেছিলেন এগিয়ে মায়ের সামগ্রী কেনার জন্য, অবিকল ওই মায়ের ওই মেয়েটার মতনই মায়ের মুখ। তখন অজ্ঞান হয়ে পড়ে যান। স্বপ্নাদেশ পান, আমি সবার মা, শুধু বড়লোকের মা নয়, তাই চাল কলাতেই আমি সন্তুষ্ট। আমাকে যে ভক্তি ভরে চাল কলা দিয়ে পুজো করবেন আমি তাতেই সন্তুষ্ট। তখন থেকেই মায়ের কাছে কিন্তু চাল কলাটাই দেওয়ার রীতি হয়ে গেছে। আর যেহেতু মা এখানে বাচ্চা রূপেই পূজিত হন, তাই চকলেট বা জুস যেরকম ইচ্ছে দিতে পারেন। আর আমরাও সেই রকমভাবেই তৈরি হয়ে গেছিলাম। আর এই নিয়ে এটা কিন্তু আমাদের প্রথমবারই মায়ের মন্দিরে যাওয়ার। সত্যি অসাধারণ লাগছিল মায়ের মন্দিরে গিয়ে। সত্যি অনেকের মতনই আমারও কিন্তু খুব ভালো লাগছিল। যেহেতু মহালয়ার পুণ্যতিথিতেই মায়ের মন্দিরে গেছিলাম, তাই সত্যি নিজেকে খুব লাকি মনে হচ্ছিল মায়ের জন্মতিথিতেই গেছিলাম বলে। আর এখানে এই যে চাল কলা দেওয়া হয়, এই চাল কলাটা কিন্তু পরের দিন ভোগে কিন্তু সবাইকে মায়ের মন্দিরে সবাই যারা ভক্তরা যান সেটা প্রসাদী হিসেবে দেওয়া হয়। আমার এই ভিডিওটাতে যদি কোনো রকমের ভুল থাকে সবার কাছে রিকোয়েস্ট শুধরে নিও। আর সবার কাছে রিকোয়েস্ট করব একবার হলেও মায়ের দর্শন করে এসো, মন ভরে যাবে। ভালো করে ভিডিওটা শেয়ার করতে পারলাম না, কারণ এতটাই ভিড় ছিল, ভিডিও করা হয়ে ওঠেনি। যদি পরের বার মায়ের মন্দিরে যাই, মায়ের দর্শন পাই, তাহলে অবশ্যই আমি ভালোভাবে শেয়ার করব। আর নিজেকে খুব লাকি মনে হচ্ছে আজকের দিনে আমি মায়ের মন্দিরে যেতে পেরেছিলাম। এই মন্দির নিয়ে আরও অনেক কাহিনী আছে যেটা লোকমুখে প্রচলিত। তাই মা সত্যি হাস্যমুখী, মা সত্যি সবার ভালো করেন। সবসময় মনস্কামনা নিয়েই যে যেতে হবে তা কিন্তু নয়। মায়ের কাছে এমনিও কিন্তু দর্শন করার জন্য ভক্তের ঢল নেমে যায়। জয় মা শ্যামসুন্দরীর জয়, জয় মা জীবন্ত কালী মায়ের জয়। দেখো আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছিলো, আর আমরাও কিন্তু মায়ের যেদিনকে গেছিলাম ওই দিনকেই কিন্তু অনেক রাতে মায়ের ভোগ আবার লাগু হতো। আর আমাদের কিন্তু যেহেতু অনেকটা দূরে বাড়ি, আমরা তাই ফিরে আসছিলাম। তবে মায়ের প্রসাদী হিসেবে পায়েস একটুখানি পেয়েছিলাম, সেটাই আমি সম্পূর্ণ মায়ের প্রসাদ পেয়েছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। যাই হোক, মায়ের মন্দির থেকে ফিরে আসছিলাম বলে মনটা কিন্তু ভারাক্রান্ত হয়ে গেছিলো। আর দেখো এখন আমরা কিন্তু শিয়ালদা স্টেশনে বসে আছি আমাদের বাড়ি ফেরার ট্রেনটার অপেক্ষায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।